শোন ভাই, আমার গাইবান্দার তোমরা কলিজার ভাই, তুমি আমার মায়ের পেটের ভাইয়ের মতো, তোমারে বলতেছি শোনো, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিরির বিষাক্ত সবল থেকে তোরা আবার বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। এখনকার মেয়েরা ছলনাময়ী, ওরা ডাইনি, ওরা পাশানি, ওরা কথা দিয়ে কথা রাখে না। খবরদার, আকাশের রং ধনি যেরকম মুহূর্তে রং পরিবর্তন করে, ওরা এরকম মুহূর্তে রং পরিবর্তন। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এই জন্য বিয়ের আগে কোন নারীকে বিশ্বাস করা যাবে না, আর এই সম্পর্কে কখনো কল্যাণ আসবে না। কারণ বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? জোরে বলেন। আর হারাম সম্পর্কে কোনোদিন কল্যাণ থাকতে পারে না, বরকত থাকতে পারে না, খালি ক্ষতি আর ক্ষতি, পুরো জীবন শেষ হয়ে যাবে। পরে একবার সেকা খায়া তোর গিফট পাইয়া, তোর 3 পিস পাইয়া বড় হবে, কথা কয় না? তোর গিফট পাইয়া, তোর 3 পিস পাইয়া, তোর টাকা দিয়ে লেখাপড়া করে বড় হইয়া আর একটা ছেলের হাত ধরে চলে যাবে। তখন বলবে তুমি যে ভ্যান চালাও কেমনি, আমি যে কলেজে পড়ি বোঝো না, তোমার সাথে আমার যায় না। এই যায় না, তাই ভ্যান চালকের টাকাগুলো খাইলি গে। হ্যাঁ, এরা খুব চালাক, খুব চালাক। এই জন্য অনেক নারী আজকে লাঞ্ছিত হচ্ছে, অনেক পুরুষও আজকে জীবনের সুন্দর সময়গুলো হারিয়ে ফেলতেছে শুধুমাত্র এই নারীর পিছনে ছুটে। যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আল্লাহর রাস্তায় বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মুরব্বীরা মনে মনে ভাবতেছে হুজুর যাক যুবকদের ওয়াজি করতেছে, কি আপনার এরকম বয়স ছিল না? যখন আপনার 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে বালাসি ঘাটে সোহেলা নৌকা চড়িয়া, ওই যে চরের ওই পাশে কাশফুলের ওই সাইডে, সেদিনের কথা মনে আছে? ওই ভিডিও ফেরেশতারা করে রাখছে, কথা কন ঠিক কিনা? এ যুবক, ওই যে আমবাগানের ওই সাইডে, ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তরপাড়া শেফালির দরজা হয়েছে জানালায় হয়েছে, সেদিন গেলে যে গল্প মনে আছে? ওই স্কুলের ছাদের ওই পাশে ওই যে ফুল বাগানের উত্তর কর্নারে, ওই যে সেদিন স্বপ্নপুরের ঘটনাটা, যে কার হাত ধরে বসেছিলেন, সব ভিডিও আছে, কথা কয় না? বাঁচার উপায় নাই। তুমি 14ই ফেব্রুয়ারিতে কার না ধরে টান দিছো ভিড়ের মধ্যে, মনে নাই? সেই ভিডিও আছে। কার পিছনে 500 টাকার গোলাপ ফুল, ওরে বাবা সেই দিন গোলাপ ফুলের যে দাম, ফকির ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর 500 টাকার গোলাপ ফুল কিনে বান্ধবী দেওয়ার জন্য ঘরে। কথা বলে ফেরেশতারা এমন পিটাবে কবরে গো, লাঠিরে বসে আছে। মার হবি সাউন্ড হবি না। যুবক, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, এখনো সময় আছে, গুনাহ থেকে নিজেরে বাঁচাও, এখনো সময় আছে। কোনো অবৈধ প্রেম ভালোবাসা বিয়ের আগে করা যাবে। যুব সমাজকে নষ্ট করেছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। একা একা ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতর কম্বলের ভিতর ঢুকে সেই ভিডিও দেখে, কথা কয় না? অবশ্য গাইবান্ধার ছেলেরা দেখে না, এরা জিন্দে শাহজালাল আছে। গাইবান্ধার ছেলেরাও দেখে। মা যখন দরজা নক করে, এ রুবেলে কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য শেখাতের জন্য বই পড়ার ভান করে। আবার চলে গেলে আবার অনলাইনে ফ্রি ফায়ার পাবজি অনলাইনে জুয়া, এগুলো খেলে যুব সমাজ শেষ। এলাকা অবশ্য জুয়া নাই, মোবাইলের যে জুয়া হয় খেলে আছে। কে হাত তোলো। যুবক ভালো হয়ে যায়, এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে, কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। চলবে এ আওয়াজ, চলো দোয়া করো। চলবে পেছনে ভাইরা, চলবে চলবে। আপনারা জোশ উঠছে, এটা কি এত সিটি লিখছেন কি আপনি এই বয়সে?
এটা কি আমি পড়বো না বাড়ির যা দেবো? এখানে বলা লাগবে? বাপরে, খালি সিটি দিলে হবে সাথে? আচ্ছা ঠিক আছে, বলবো ভাই বলবো। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া ই কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা সংসার রেখে স্বামী রেখে সন্তান রেখে পালাইয়া যায়। যেই নারী 2টা 3টা বাচ্চা রেখে এভাবে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারলি? কেমনে পারলি? কথা বলে না কেন? সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, কথা বলে ঠিক না? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়া শুনে না শেষ, সব খাসে এখন, এখন অটো পাস। কথা বলে না কেন? আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি, প্রেম ভালোবাসা বুঝিনি, এখন ক্লাস 5-এর ছাত্র বলে ওটা আমার। কি জামানা আসলো! ক্লাস 6-এ পরে ওই মেয়ের বালিশের নিচে 7টা সিম কার্ড, BTCA এগুলো লেখা। তো মানুষ জিজ্ঞাসা করছে, এই এগুলো কি? কইলে অ্যাঙ্গেলে মার। কি কয়? বিতে বাদল, টিতে টিটুল, সিতে চঞ্চল, এমতে মামুন। কি স্পেশাল নাম! এখনকার মেয়েরা কি আর অবুঝ আছে? কিছু কিছু ছেলে পেলে 20 বছর বয়স হয়নি বাড়িতে এসে করে, আব্বা আমি বিয়ে করবো। উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ওর ভালোবাসা নালা ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করো, দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। ডায়েরি নিয়ে আসলে লিখে দিচ্ছি, প্রেম করে জীবনে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। এই জন্য বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে। যাকে ভাল লাগছে ওর বাপের সাথে লাইন দিবা, যে ওই যে মেয়েটাকে দেখলাম শুনলাম আপনার তাব্বা রাজি থাকলে আমি ঘরে তুলতে চাই। কথা কন, বাপরে দিয়ে আর এক বাপের কাছে প্রস্তাব পাঠাবে। এই জন্য খবরদার, একদিনও কোনো মেয়ের পিছে ঘুরবা না, একদিনও। এই মেয়ের পিছে কেন ঘোরা লাগবে? জীবনে সফল হও, সফল মানুষ হও, সার্থক হও। জীবনে কোনো কিছু করো, মেয়ের বাবা তোর দরজায় লাইন দিবে। মেয়ের পিছে সময় নষ্ট করার সময় আমাদের আছে, ওই সময়টা কাজে লাগাও, জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাইবা, সফল হইতে পারবা, জীবনে কিছু করতে পারবা। কথা বল ঠিক কিনা? এগুলো প্রেম করা ছেলে মানসিকতার ইচ্ছা আছে নাকি? ডাইরেক্ট বিয়ে, বিয়ে বিয়েতেই করলেন, বিয়েতেই বরকত। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো বিয়ে করবা না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, সেখানে মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করনি, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা, পিতা মাতার পছন্দের পাত্রীকে বিয়ে করবা। হাত তোলা, বলছে এক চাচা হাত তুলছে, এই বয়সে রিস্ক নেবেন? তা আপনি কি হাত তুলছেন? চাচা নামান। চাচি দেখলে একেবারে বাড়ির কিন্তু খবর আছে, হাত নামান। তাহলে যুবক, আমরা যৌবন কালে বেশি বেশি ইবাদত করবো কা? জোরে বলো কা? তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করবো আল্লাহ তাআলা। আর সমস্ত অবৈধ পরকীয়া, প্রেম ভালোবাসা, নানান ধরনের রং তামাশা থেকে আমরা দূরে থাকবো। গান বাজনা, অশ্লীল কোনো সম্পর্ক থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। অনেকের যুবকের বাড়িতে বিয়ের দাবিতে এসে মিয়া অনশন ধর্মঘাত করে, এটা লজ্জার বিষয়। কেন একটা মেয়ের সাথে চালাকি করলি? আরে যে সমস্ত মেয়েরা ছেলের বাড়িতে এসে বলে অমুক পাড়ার বল্টু কি করছে, কামারে ভালোবাসার লোভ দেখাইয়া একাধিক ভাগ, আর কি করছে আমি বললাম। তো এলাকাবাসী বলতেছে এখন কি কয়, আমার পেটে 3 মাস। তো এই সমস্ত নারী যারা আছে, মা নিজেকে এত সস্তা বানায় না। ও মা, এটা বলতে তোমার লজ্জা লাগে না? মুখে আটকায় না? কেমনে পারো মা? বিয়ের আগে একটা ছেলের সাথে 2 দিনের মোবাইলের পরিচয়, তার কাছে নিজের জীবনের দামি সম্পদ এইভাবে বিলিয়ে দিলে। মা, ও মা, তোমার দাম তো এত কম না মা। তুমি তো ফাতিমার উত্তরসূরি, তুমি তো খাদিজার উত্তরসূরি। ও মা, পর্দায় থাকো মা,
অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে মা বোনেরা নিরাপদে থাকবে। কথা বলে ঠিক না? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। চারটে আমলে মা বোনদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। মা বোনদের আমল কম, দাম বেশি। এই 4টে আমল সঠিকভাবে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মা বিয়ের আগে কোন ছেলেকে বিশ্বাস করবা না। আল্লাহ বোঝার তৌফিক দান। সবাইকে তো বললাম নাকি, ছেলেদেরও বললাম, মেয়েদেরও বললাম। কারণ যারা ভালো হবে অল্পতেই ভালো হবে, আর যারা ভালো হবে না আরো 2 ঘন্টা জোর করে বুঝালে ভালো হবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আবার যাবেন বাপ মায়ের কাছেও। হ্যাঁ, যারা অভিভাবক আছেন, ছেলে যুবক হলে নজরে নজরে রাখবেন, মেয়ে যুবতী হলেও নজরে নজরে রাখবেন। পিতা মাতা যারা আছেন সাবধান, খবরদার। মেয়েটা যুবতী হলে অবশ্যই বোরকা বাধ্যতামূলক। কথা বলে না, আপনার মেয়ের 8-10 বছর বয়স থেকে বোরকা পরাবেন। কথা বলেন না কেন ভাই? যাতে কোন ছেলে যেন আপনার মেয়েকে ভালোভাবে দেখতে না পারে। প্যাকেটের ভিতরে যে জিনিস থাকে তার আকর্ষণ বেশি। কথা বলেন না কেন? এজন্য মা বোনদের পর্দা তাদের নিরাপত্তা দেবে, তাদের মর্যাদা বৃদ্ধি করবে। পর্দা হলো প্রত্যেকটা নারীর সম্মানকে বৃদ্ধি করে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেয়। কথা বলে ঠিক কিনা? একটা পর্দাশীল নারী একটা স্বামীর জন্য রহমত, বরকত। কথা বলে ঠিক কিনা? সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো? মেয়েটা রাগ করে বলে আজকে ভাত খাবো না। বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না। প্রেমিকা না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগল আছে না? না, সারা রাত চ্যাটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি ওরে গাইবান্ধার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। তাহলে বলেন তো বাজান, তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদ পড়ে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলবো, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওঁত পেতে রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁক পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওঁত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর আবাদ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে চেহারাগুলো কয়লার মতো কালো হয়ে যাবে।
দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলবে পুড়বে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, তারা যখন খাবার মনে করে ফলটা গলার ভিতরে দিবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরে যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম, ভিতরেও যায় না, বাইরে আসে না। যত গলা নাড়াচাড়া করি, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। তখন তারা পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি তাদেরকে পান করানো হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারেন। কেমন পানি দেবেন? ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই গাইবান্ধার বাবাজিরা বলেন তো, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয়? পুষ। হাসপাতাল থেকে সংগ্রহ করে দিলে 1 গ্লাস খাবেন, কেউ 50,000 টাকা দেব। 1 লাখ দিলে অবশ্যই খাবেন, মিস করবেন না। সুস্বাদু নাকি? সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে, জাহান্নামী লাড়ি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 1 জোড়া পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে। ওই জাহান্নামের এক জোড়া জুতা যে পরিধান করবে, ওই জুতা পরার কারণে মাথার মগজগুলো টকপক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামের 1 ইঞ্চি জায়গা বাগা নাই, যার মধ্যে আগুন নাই। জাহান্নামের আগুন যার দেহকে স্পর্শ করবে, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। বলেন তো বাজার, এই জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? একটু জোরে বলে, আরেকটু জোরে বলে। ঘটবে, ঘটে নাই। আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন, অগ্রিম বার্তা পাঠিয়েছেন, বান্দা সাবধান, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা যেন সতর্ক হতে পারি, সাবধান হতে পারি। এই জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা, শাস্তির কথা শুনে আমরা যেন নিজেদের গুনাহ কমাইতে পারি, আমরা যেন সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হতে পারি, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আগেই জানিয়েছে, বান্দা সাবধান, সাবধান, সতর্ক করে দিয়েছে। আবার ভাইরা, তাহলে বলেন তো, আমাদের সবাইকে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? নবীর এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে, সুবহানাল্লাহ। আর আপনার আমার 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। কথা বলেন, 4 রাকাত 4 মিনিটে শেষ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি, গাইবান্ধা মন চলে যায় হাতিবান্ধা।
নামাজ পড়ি গাই বান্দা মন চলে যায় ভারতের বর্ডারে, কথা বলেন ঠিক কি না? নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, মাঝে মাঝে দুনিয়া বিয়াত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত চলতেছে মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়া বিয়াত কথা এত চিন্তা নামাজের মধ্যেই মনে হয় সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না। মরুভূমিতে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে আছে। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পড়ে এই হাতে এই জায়গায় নিয়ে জায়গায় মশা মারে, তারপরে সূরা ধরে, কথা বলেন না কেন আপনারা? ঘুমাইছেন নাকি? আমাদের নামাজে মনোযোগ নেই, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে। একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, আমাদের পাগল মন খালি ছটফট করে, কথা বলে না কেন? পাগল মন আমাদের খালি উল্টা পাল্টা কথা বলে, নামাজের মধ্যে দাঁড়ায় খালি সব মনে হয়, সব মনে হয়, কথা কম। এই জন্য বাজার রাস্তাঘাট সব পরিষ্কার রাখা লাগে, তাছাড়া সামনে বিপদ আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা, কত কথা বলবো বাজান। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক খেন না ধুয়ে চাচা মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লুঙ্গি একদিক। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, আগে ঠিক করেন, কেন আগে জামাত ধরি, আছে না নাই? এত তাড়াহুড়ো করে নামাজ পড়ে বাজান। জোহরের 4 রাকাত সুন্নাত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই বলি চর্চা কম। আর সামনে যখন রমজান মাস আসবে বাজান, প্রত্যেকটা মসজিদে মনে হয় রমজান আসলে তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। 2 মসজিদের মুসল্লি গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি? কয় আমাদের হুজুর আল্লাহওয়ালা ধীরস্থির ভাবে পড়ায় 50 মিনিট। কয় এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে সব শেষ। 20 মিনিটে 20 টাকা, সুবহানাল্লাহ। সব টাকা সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আপনি 20 মিনিটে সব শেষ করেন। নামাজ পড়ছেন না তামাশা করছেন? খালি আলহামদুলিল্লাহ আর শেষে দোয়ার লিন শোনা যায়, মাঝখানে হুজুর যে কি পড়ছে হুজুর নিজেও জানে না, কথা বলেন ভাই। এই জন্য নামাজ নিয়ে তামাশা করা যাবে না ভাই। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টা আপনার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে, কথা বলেন ঠিক না? ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, আপনি আমি জোহরের সালাত আদায় করব, মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ সালাত, কথা বলেন ঠিক না? এই আসরের নামাজ আমার জীবনের শেষ সালাত। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান কি করবেন? দাড়ি চুলকাবেন? কথা কন। কি টুপি ঠিক করবেন? কিভাবে দাঁড়াবেন? ভদ্রতার সহিত, চুল পরিমাণে যেন বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থানার ওসি ডিসি এদেরকে দেখে যতটা নম্রতা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যতটা নম্র ভদ্র বিনয়ী হবেন তাদের কাছে, তার চাইতে বেশি বিনয়ের সহিত নম্রতার সহিত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি আমি সিজদা দেব, এরকম নম্র ভদ্র হয়ে সালাতে দাঁড়াইতে হবে, কথা বলে ঠিক না? আপনি সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন, কথা বলে ঠিক না? আপনি সালাত আদায় করবেন আর মনোযোগ দেবেন, মনোযোগ, কথা কয় না কে? আর আপনি আমি নামাজ পড়ি আর দাড়ি চুলকে, কেউ লুঙ্গি ঠিক করে, তোমার লুঙ্গি এত খুলে যায় রশি লাগাবা, কথা কন। নামাজের মধ্যে দাঁড়াইয়া টুপি ঠিক করে এদিক ওদিক তাকায়, মানে নামাজে কোনো মনোযোগই নাই, মনোযোগই নাই। এমনও মুসল্লি আছে নামাজের মধ্যেই ফোন রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। কি ডিজিটাল যুগ জামানা এসে পড়ছে, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে। কি রাগ করতেছেন আপনারা? এরকম নামাজ পড়লে নামাজ হবে না ভাই। জীবনে কি এমন 2 রাকাত নামাজ আপনারা কেউ পড়েছেন যে হুজুর 2 রাকাত নামাজ আমার 2 ঘন্টা লাগছে, আমি সিজদা দিয়ে একদিন 1 ঘন্টা কেঁদেছিলাম, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়, জাহান্নাম থেকে আমারে বাঁচায়? বলতে পারবেন? হাত তোলেন।
তাহলে আমাদের এইরকম নামাজ নেই, তাহলে আমরা কি দিয়ে আখিরাত পারি হোক বলেন? আজ থেকে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য ধৈর্য সহকারে সময় নিয়ে সঠিকভাবে রুকু সিজদা করে কারা কারা সালাত আদায় করবে দুই হাত তুলে দেখা। আল্লাহ আমাদের গাইবান্ধার সকল মানুষদেরকে নামাজি বানায় দেন। এটা জোরে বলেন না আমিন। শোনেন, নামাজ পড়া তো ওয়াদা দিলেন, পড়বেন তো ইনশাআল্লাহ।